আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আরবিআর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি মনির আপনাদের সাথে কথা বলছি এই মুহূর্তে। আপনারা যারা এই পেজে ১ম থেকে আছেন তারা জানেন, আজ থেকে ৫ মাস আগে আমি বাইক রাইডের বিষয়ের কথা বলেছিলাম আমার এই পেজে এবং ৮-১০ জন লোক যারা আমাকে ভালোবেসে আমার প্রতি বিশ্বাস রেখে তারা পাসপোর্ট এবং টাকা জমা দিয়েছিলেন। আজকে তারা ভিসা পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আর কৃতজ্ঞতা তাদের প্রতি যারা আমাকে না চিনে, আমার কোনো স্থায়ী ঠিকানা না জেনে, কোনো অফিস না থাকা সত্ত্বেও তারা আমার প্রতি বিশ্বাস রেখে টাকা-পয়সা জমা দিয়েছিলেন। আমি আমার বিশ্বাস রাখার চেষ্টা করেছি। ২ জন শেষ পর্যন্ত আসতে পারেননি, তাদের টাকা ফেরত দিয়েছি। তারা অন্য কোনো ব্যবস্থা করবেন। এখন কথা হচ্ছে, যখন আমার কোনো অফিস ছিল না, যখন আমার স্থায়ী ঠিকানা বলতে কিছু ছিল না, তারা তখন আমার প্রতি বিশ্বাস রেখেছিলেন। আজকে আলহামদুলিল্লাহ আমাদের ৩ টা অফিস সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে, আল মতিনা এস্টেটের নেস্টো হাইপার মার্কেটের ৩য় তলায় ১৩ নম্বর অফিস এবং উত্তরা ৩ নম্বর সেক্টরে আমাদের অফিস, মক্কাতে আমাদের অফিসের কাজ চলমান রয়েছে এবং ১-২ মাসের মধ্যেই আমরা কাতার এবং কুয়েতে আমাদের অফিস চালু করতে যাচ্ছি। সংযুক্ত আরব আমিরাত থেকে যারা সংযুক্ত আরব আমিরাত অথবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যারা ইউরোপ যেতে চান এবং বাংলাদেশ থেকে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আসতে চান, আমাদের এই ট্রাভেলস থেকে আপনারা সব রকম সেবা পাবেন ইনশাল্লাহ। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে ফুড ডেলিভারির কাজে বা বাইক রাইডার হিসেবে যারা আসতে চাচ্ছেন, তাদের সমস্ত প্রশ্নের জবাব আজকের এই ভিডিওতে পাবেন এবং যারা অলরেডি ভিসা পেয়েছেন আমার, তারা কতদিনের মধ্যে আসবেন, তাদের কতদিন পর লাইসেন্স হবে, কখন কাজ শুরু করতে পারবে, সব পাবেন এই ভিডিওতে। তো আর কথা না বাড়িয়ে আজকের মূল টপিকে চলে যাই। যারা এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আসবেন বাইক রাইডের বিষয়ে, তাদের যোগ্যতা আসলে কতটুকু দরকার? তাদের যোগ্যতা দরকার কমপক্ষে ২৩ বছর বয়স এবং সর্বোচ্চ ৪৮ বছরের মধ্যে এবং মোটামুটি ইংরেজি জানলে ভালো হয়। আর হিন্দি জানা থাকলে তো আরও ভালো, কারণ সংযুক্ত আরব আমিরাতে হিন্দিটা লাগবেই, এর কোনো বিকল্প নাই। এরপর যদি বলি যে কত টাকা লাগবে আসতে? কত টাকা লাগবে সেটা ডিপেন্ড করে আসলে একেকজন এজেন্সির উপরে। প্রত্যেক এজেন্সি আলাদা, আলাদাভাবে সার্ভিস নির্ধারণ করে এবং তাদের টাকাও ভিন্ন, ভিন্ন হয়। তবে বাংলাদেশ থেকে আসতে ৩.৫ লাখ থেকে ৩,৭০,০০০ পর্যন্ত আপনার খরচ হবে এবং এদেশে আসার পরে আপনার লাইসেন্স করতে হবে নিজের টাকায় এবং লাইসেন্স করতে যতদিন সময় লাগে, টাকা এবং খাওয়া সেটাও আপনাকে নিজেকেই বহন করতে হবে। আপনি যদি ওই সময় টাকা দিতে না পারেন, হয়তো থাকতে দিবে কোম্পানি এবং সেই টাকা আপনার কাছ থেকে পরে কেটে নেবে। তো আমার ক্ষেত্রে যদি বলেন যে আপনি কত নেবেন এবং আপনার কি সার্ভিস, সেক্ষেত্রে আমি বলব যে আমার দ্বারা যদি আপনি আসতে চান, সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে আসতে খরচ পড়বে ৩,৭০,০০০ টাকা এবং এদেশে আসার পরে, সংযুক্ত আরব আমিরাতে আসার পরে আপনার থাকা এবং খাবারের যে টাকাটা আপনার বাংলাদেশ থেকে আনতে হইতো বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে আসলে আপনাকে পরবর্তীতে তারা কোনো সার্ভিস দিবে না, কারণ বাংলাদেশ থেকে পাঠাতে পারলেই তারা শেষ। বাট আমি যেহেতু দুবাইতে আছি, আপনি আমার কাছে আসবেন, আমার অফিসে আসবেন। সুতরাং আপনার জন্যে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার, আমি আমার তরফ থেকে পুরোটাই করব। যেমন এখানে আসার পরে আপনি লাইসেন্স করবেন। লাইসেন্স করার ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসবেন এবং লাইসেন্সের যত খরচ আপনি নিজ হাতে পেমেন্ট করবেন। এখানে কাউকে কোনো টাকা দিতে হবে না। এরপর থাকা খাওয়ার ব্যাপার আসে। তো কোম্পানি যখন আপনাকে থাকতে দিবে, কোম্পানি আপনার কাছ থেকে প্রতি মাসে কাটবে ৫০০ দিরহাম করে। সেটা এখন কাটবে না, যখন আপনি ইনকাম করতে শুরু করেন। বাট আপনি যদি চান যে না, আমি এত টাকা দিতে রাজি না, আমি আলাদা থাকবো, কোম্পানি কিন্তু আপনাকে অ্যালাউ করবে আলাদা থাকার জন্য। আপনি আপনার মতো করে থাকতে পারবেন। তো আমি আমার লোকদেরকে যাদেরকে নিয়ে আসবো, আমি তাদেরকে আলাদা বাসা ভাড়া করে দেবো। তারা ওখানে থাকবে এবং তাদের থাকা এবং খাবারের যে খরচটা, আমি চেষ্টা করব যে তারা যেন বাংলাদেশ থেকে আনতে না হয়। এখানে পার্ট টাইম বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ সুবিধা রয়েছে, আমি সেসব ব্যবস্থা করে দেব। সুতরাং আম দেখা গেল যে আপনি প্রতি মাসে অন্তত ৫ থেকে ৭০০ দিরহাম খরচ করবেন টাকা এবং খাওয়াই এবং বাংলাদেশে আপনি চাইলে ২-৪০০ দিরহাম পাঠাতে পারবেন। সেই ব্যবস্থা আমি করে দেব ইনশাল্লাহ। এরপর আ আ যদি টোটাল হিসাবটা করেন তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশ থেকে আসতে ৩,৭০,০০০ এবং এদেশে আসার পরে ১.৫ লাখ। আপনার ৫,২০,০০০ টাকা খরচ হবেই। এছাড়া আদার্স যত খরচ আছে সেটা আপনি এখান থেকে চালিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। সময় কত লাগবে? বাংলাদেশ থেকে আসতে সময়ের ব্যাপারটা আপনি যদি হিসাব করেন, এভারেজ যদি ধরেন ২ থেকে ৪ মাস। হয়তো একটু আগে হবে অথবা একটু পরে হবে। আপনি সময়টা এটাই ধরা লাগবে।
এরপর এদেশে আসার পরে আপনাকে অন্তত ২ থেকে ৩ মাস সময় দেওয়া লাগবে আপনার কাজ শুরু করা পর্যন্ত। লাইসেন্স হাতে পাওয়া, কোম্পানি থেকে আপনাকে বাইক দিবে। সব মিলিয়ে আপনাকে ২ থেকে ৪ মাস সময় ধরবেন। তারপর আপনার ইনকামটা শুরু হবে। এ হচ্ছে টোটাল বিষয়। এখন কত টাকা ইনকাম করবেন? এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপরে। কারণ কাজটা হচ্ছে কমিশনে। আপনি প্রতিটা সাকসেসফুল ডেলিভারির জন্য একটা অ্যামাউন্ট পাবেন। সেটা ৬ থেকে ৭ দিরহাম এমন হয়। তো এই যে অ্যামাউন্টটা পাবেন, সেই অ্যামাউন্টটার উপর ডিপেন্ড করবে আপনি প্রতিদিন কতটা ডেলিভারি দিতে পারেন। ১ম দিকে আহামরি খুব পারবেন না ১৫-২০ টা। এরপরে হয়তো আরো বেশি, অনেক বেশি পারবেন। সেটা ডিপেন্ড করবে আপনার অভিজ্ঞতা যত বাড়বে, আপনার পরিশ্রম যত করবেন, আপনার ইনকামটা তত বাড়বে। এভারেজ যদি বলি যে যারা বাংলাদেশী, হাজার, হাজার বাংলাদেশী, নেপালি, পাকিস্তানি যারা এদেশে, ইন্ডিয়ান যারা এদেশে বাইক রাইডারের কাজ করেন, তার এভারেজ কত টাকা ইনকাম করেন? ধরেন সর্বনিম্ন সব খরচ বাদ দিয়ে ৫০ থেকে ৭০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লাখ টাকার উপরে আরও অনেক বেশি ইনকাম করে। এটা ডিপেন্ড করে তার লোকেশন, তার অভিজ্ঞতা, তার পরিশ্রম সবকিছুর উপরে। চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে অবশ্যই আ বাইক রাইডারে দক্ষ হওয়া লাগবে। জাস্ট আপনি একটু, একটু পারেন, চলে আসলেন, এটা আপনার জন্য বিপদের কারণ হবে। আপনি খুবই দক্ষ এবং খুবই পরিশ্রমী হওয়া লাগবে। কারণ এদেশে বাংলাদেশের মতো ঠান্ডা মানে খুব বলা যায় না যে আ খুব আবহাওয়া যেটা, আপনারা জানেন আরব রাষ্ট্রের আবহাওয়া কীরকম, অনেক বেশি টেম্পারেচার থাকে। তো এখানে মানায় আপনাকে নিতে হবে এবং এই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে মানে এই টেম্পারেচার মোকাবেলা করে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি হাঁপাইয়া যান, আপনি যদি ভয় পান আ আ রোদে কাজ করতে, সেক্ষেত্রে আপনার ইনকাম আ অনেক কমে যাবে। তো আপনি এভারেজ ধরতে পারেন ৭০,০০০ থেকে ১,০০,০০০, ১,২০,০০০ টাকা। এর মধ্যে আপনি ইনকাম করবেন। আপনার সমস্ত খরচ আপনার উপরে। তো আপনি থাকা, খাওয়া, পেট্রোল যা আছে, মোবাইল খরচ সব আপনার উপরে। তো এসব বিবেচনা করে তারপরে এদেশে আসতে হবে। এখন এদেশে যারা কাজ করেন তারা কঠোর পরিশ্রম করেন এবং মাস শেষে তারা একটা অ্যামাউন্ট দেশে পাঠাতে পারেন। আ এটা আমি যা বললাম এগুলা যেহেতু আমি বাইক রাইডারের কাজ করি না। বাইক রাইডারের অনেকের সাথে আমার পরিচয় আছে। ডিটিসি কোম্পানিতে আমার ফ্রেন্ড আছে আব্দুল্লাহ করে, আব্দুল্লাহ ভাই। তো উনি আমাকে বিস্তারিত জানাইছেন যে কিভাবে কত টাকা ইনকাম করা যায়, কি, কি আম কোম্পানির কি, কি ফল্ট আছে। আমি এই ব্যাপারগুলো আপনাকে অগ্রিম জানাইয়া রাখি। আমি যে বললাম যেটা, যে কোম্পানিতে যখন আপনি আসবেন, আসার পরে বলবেন যে, "ভাই আমি তো এই মুহূর্তে টাকা দিতে পারব না। আমি কোম্পানিতে ফ্রি থাকবো। পরবর্তীতে টাকা দেব।" তো পরবর্তীতে আপনার কাছ থেকে ৳৫০০ করে কাটবে এবং আপনি কোম্পানির কাছে যত দেনা থাকবেন তত আপনি একটা আ মাকড়সার জালে ফাইসে যাবেন। আপনি চেষ্টা করবেন কোম্পানি যেন আপনার কাছে ৳১ না পায়। সেজন্য আমি বলব আমার মাধ্যমে যারা আসবেন তারা সরাসরি আমি রুম সেট করে দেব। আপনার রুমে উঠে যাবেন। কোম্পানি আপনার কাছ থেকে আপনার কাছে যেন ৳১ পাওনা না থাকে। সেভাবে চলবেন। তাহলে আপনার আ কোম্পানির সাথে আপনার কোনো ধরনের ঝামেলা হবে না এবং কোম্পানির নিয়মকানুন মেনে চলতে হবে আপনাকে বরাবর। এরপর আসে যে উম প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আপনার আ আমার যারা এই মুহূর্তে আসতেছেন বাংলাদেশ থেকে যারা ভিসা পাইছেন তারা কিন্তু আ কোনো ইন্টারভিউ ফেস করেন নাই। সরাসরি চলে আসছেন। আর এটার জন্যে একটা দীর্ঘ সময় তাদেরকে মানে ভিসা ছাড়া থাকতে হইছে। ভিসা পেতে দেরি হইছে। বাট যারা ইন্টারভিউর মাধ্যমে আসবেন সম্ভবত আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসের ১ম সপ্তাহে অথবা আগস্ট মাসের যেকোনো সময় একটা নির্ধারিত তারিখে ইন্টারভিউ হবে বাংলাদেশে। তো ইন্টারভিউ ফেস করে যখন আসবেন তখন ২ মাসের মধ্যে মানে ভিসা পাওয়ার সম্ভাবনা 99%। তারপরেও বলি আপনি এভারেজ ধরে রাখবেন যে ৪ মাসের মধ্যে ভিসা পাবেন। আচ্ছা, এ হচ্ছে টোটাল আ বিষয়গুলো আপনাদেরকে বললাম। টাকা দেওয়ার ব্যাপারটা হচ্ছে আপনি পাসপোর্টের সাথে ৳৫০,০০০ আমার অফিসে জমা করবেন, আমাদের উত্তরা অফিসে এবং আপনি ভিসা পাওয়ার আগে আর ৳১ দিতে হবে না। আপনি ভিসা পাওয়ার পরে টাকা দেবেন। আপনি রিসিট নিয়ে নেবেন আমাদের অফিস থেকে যখন আপনি টাকাটা আমাদের অফিসে দেন। কোনো কারণে যদি মনে হয় যে ৪ মাস ওভার হয়ে গেছে, আমি ভিসা দিতে পারতেছি না, আপনার পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব না। আপনি অফিসে যাবেন, আমাকে ফোন করবেন যে, "ভাই আমি আর পারতেছি না। আমার সময় অন্য কোনো দেশে যাবো বা আমি আর দুবাই যাবো না।" আমার প্রসেসটা যদি ওই সময় মানে ঠিক ৪ মাস পরের ওই সময়ে যদি মনে হয় যে না আপনার ভিসার কোনো কাজই হয় নাই, সেক্ষেত্রে উম আপনাকে আর ১ মুহূর্ত দেরি করাবো না। আপনি জাস্ট যাবেন, আপনার পাসপোর্ট এবং টাকা সাথে, সাথে নিয়ে আসবেন। আমার ক্ষেত্রে আমি আমার পলিসিটা এভাবেই তৈরি করতেছি। শুধু যে দুবাইয়ের ক্ষেত্রে না, আপনি যদি সংযুক্ত আরব আমিরাত থেকে আমার মাধ্যমে ইউরোপে যেতে চান, সেক্ষেত্রেও সেম পলিসি। আপনি যদি আপনাকে একটা নির্দিষ্ট সময় দেবো, সেই সময়ের মধ্যে যদি আমি করতে না পারি, আপনি জাস্ট অফিসে যাবেন, টাকা নিয়ে চলে আসবেন। বাংলাদেশ থেকে আপনি ইউরোপে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমার অফিস থেকে যাবেন।
সেম একই পলিসি থাকবে। টাকা যখন জমা দিবেন আপনি রিসিট নেবেন এবং যখন আমি বুঝবো যে আমি পারতেছি না আপনাকে ফোন করব। আপনি গিয়ে অফিস থেকে টাকা এবং পাসপোর্ট নিয়ে আসবেন। বাট আমি একজন যেহেতু আমার আ অফিস চালাইতে হবে, আমাকে এখান থেকে প্রফিট করতে হবে। আমি আমার তরফ থেকে তো সর্বোচ্চ চেষ্টা করব সময় মতো আপনাকে ভিসা দেওয়ার জন্যে। এই হচ্ছে টোটাল আব আ আজকের আপডেট। আরো যদি কোনো প্রশ্ন থাকে সে সম্পর্কিত আপনি অবশ্যই কমেন্টস করবেন অথবা সরাসরি আমাকে মেসেজ দেবেন আমার WhatsApp নাম্বারে। এই পেজে আমাদের ২ টা পেজ। একটা হচ্ছে দুবাই প্রবাসী, এটা Facebook ভেরিফাইড করা। আরেকটা হচ্ছে আরবিআর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এটাও Facebook ভেরিফাইড করা। অন্য কোনো পেজে গিয়ে আমার সম্পর্কে বা আমার সাথে লেনদেন করতে গিয়ে কোনো ধরনের যেন স্কিমের মুখোমুখি না হন, কোনো প্রতারকের কাছে গিয়ে ধরা না খান। সুতরাং সরাসরি আমার একটা নাম্বারেই বা ২ টা নাম্বার আমাদের ২ টা পেজে আছে। এই ২ টা নাম্বারেই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আ পরবর্তী আপডেট প্রতিদিনই পাবেন আমাদের পেজ থেকে। অ্যা এছাড়া যারা বাইক রাইডারের বাইরে বিভিন্ন বিষয় সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান, আমি জাস্ট একটু সংক্ষিপ্তভাবে বলে দেই। সংযুক্ত আরব আমিরাতে যাদের অরিজিনাল ডিগ্রি পাস সার্টিফিকেট আছেন, তারা আসতে পারবেন। ভিসা খোলা আছে, কোনো সমস্যা নেই। যাদের বয়স ২৮ বছরের উপরে বা ১৯৯৮ সালের আগে জন্ম, তারাও আসতে পারবেন যদি ইংরেজিতে খুব ভালো এক্সপার্ট হন বা এদেশে কাজ দেওয়ার মতো আপনার লোকজন থাকে। আ আর এছাড়া অন্যান্য ভিসার কথা যদি বলি, ফ্যামিলি ভিসা টোটালি বন্ধ আছে। আপনি ট্যুরিস্ট ভিসা টোটালি বন্ধ আছে। আ ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ভিন্ন মত থাকতে পারে, বাট আমি মনে করি না আসাই বেটার। কারণ কিছুই করতে পারবেন না বর্তমান যে ট্যুরিস্ট ভিসা যদিও পান, অনেক প্রচেষ্টার পরে। সুতরাং এগুলোতে যাওয়ার দরকার নেই। ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা, লেবার ক্যাটেগরির ভিসা টোটালি বন্ধ। এখানে কোনো ধরনের কোনো আ যদি কিন্তু নাই। ফ্রিজন ভিসা আছে। ফ্রিজন ভিসা বিভিন্ন কোম্পানি ফ্রিজন থেকে ভিসা দিচ্ছে বাংলাদেশে এবং তাদের ভিসা কখনো বন্ধ হয় না। যেমন ট্রান্সগার্ড, ইমদাদ, এ ধরনের আরো অনেকগুলো কোম্পানি আছে। তো ট্রান্সগার্ড কোম্পানিতে আসার জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আনতে পারবো আপনাকে। বাট শর্ত হচ্ছে সাধারণ লেবার অথবা সাধারণ ক্লিনার হিসেবে আমি কখনোই আপনাকে বলব না আসেন। কারণ সেলারি অনেক কম। এটা দিয়ে আপনি পোষাতে পারবেন না। আপনি যদি কোনো কাজ জানেন, মেসন, কার্পেন্টার, আম এ ধরনের যেকোনো কাজ জানেন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তারা আসেন। তারা অন্তত ৪০-৫০ হাজার টাকা দেশে পাঠাতে পারবেন। এছাড়া সিকিউরিটি গার্ড হিসেবে আসতে পারেন, সম্মানজনক একটা পেশা। এই দুবাইয়ের জন্যে আপনি মোটামুটি ২,০০০ দিরহামের উপরে সেলারি পাবেন। আ আদার্স অন্যান্য খরচ আরও হয়তো পাবেন। বাট ১ম দিকে আপনাকে আসার জন্য যে যোগ্যতা দরকার, ইংরেজিতে আপনাকে একদম সাবলীলভাবে কথা বলতে হবে। আপনি অ্যা মানে আমার মতন যেভাবে আমি কথা বলতেছি, ইংরেজিতেও যদি সেভাবে কথা বলেন, আ করেন, তাতে কাজ হবে না। আপনি অ্যালাও করবে না। আপনাকে অবশ্যই ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে হবে এবং পাসপোর্ট ৭ ইঞ্চি লম্বা হওয়া লাগবে। যারা মহিলা আছেন, সিকিউরিটি গার্ডে আসবেন, শিক্ষিত আছেন, মোটামুটি পাসপোর্ট ৫ ইঞ্চি লম্বা আছেন, তারা নিঃসন্দেহে আসতে পারেন দুবাইতে। সম্মানের সাথে ভালো সেলারি পাবেন এবং আপনার থাকা, খাওয়া, সেফটি সব মিলিয়ে দারুণ সুযোগ সুবিধা আছে মেয়েদের জন্যে। বাট এই সিকিউরিটি ছাড়া অন্য কোনো পজিশনে যদি মেয়েরা আসতে চান, এই মুহূর্তে টোটালি বন্ধ। আমি মনে করব যে কোনো মতেই চেষ্টা করবেন না কোনো বিষয়ে আসার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপডেট পাবেন আমাদের এই পেজে, দুবাই প্রবাসী ফেসবুক পেজ এবং আরবিআর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। আমাদের টিকটকে আমাদের আইডি করা হয়েছে এবং আমাদের ইউটিউবে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হবে। যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।